বন্ধুরা, আশা করছি আগের পার্টটা তোমাদের ভালো লেগেছে। আর যারা আগের পার্টটি দেখে আসোনি, তোমরা প্রথমেই আগের পার্টটি দেখে আসো, তাহলে এই পার্টটি আরও ভালো করে বুঝতে পারবে। তো তোমাদের এবার আমরা বইয়ের প্রতিটি লাইন ধরে দাদুর বলা সেই আসল গল্পটা পড়ব। মন দিয়ে শোনো। Once upon a time, there lived a prince named Khurram. এর মানে হল, একদা খুররম নামে এক রাজপুত্র বাস করতেন। He was the son of Jahangir and the grandson of Akbar the Great. তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের নাতি। One day, Khurram went to the Mina Bazaar with his friends. একদিন খুররম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। There, he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী মেয়েকে এক ঝলক দেখতে পেলেন, যে রেশম এবং কাঁচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ অর্জুমান্দ বানু বেগম। সেই মেয়েটির নাম ছিল অর্জুমান্দ বানু বেগম। She was born in a family of a Persian nobility. তিনি এক পারস্য অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তার সাথে দেখা হওয়ার পর খুররাম বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন যে তিনি তাকেই বিয়ে করতে চান। Khurram married Arjumand Banu Begum in 1612, 5 years after their first meeting. প্রথম দেখার 5 বছর পর 1612 সালে খুররম অর্জুমন্দ বানু বেগমকে বিয়ে করেছিলেন। At this point, তরুণ stopped his grandfather. ঠিক এই সময়েই তরুণ তার দাদুকে থামিয়ে দিল। But grandfather, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. তরুণ বলল, কিন্তু দাদু, আমি রাজপুত্র খুররামের গল্প শুনতে চাই না, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। Be patient, Tarun. Let me finish the whole story, said his grandfather. দাদু তাকে বুঝিয়ে বললেন, ধৈর্য ধরো তরুণ, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। বন্ধুরা, এখানে পেশেন্ট মানে হল ধৈর্যশীল হওয়া। অল রাইট, সেড তরুণ। তরুণ বলল, ঠিক আছে। সে দাদুর কথা মেনে নিয়ে চুপ করল। His grandfather continued with the story. এর মানে তার দাদু আবার গল্পটা বলতে শুরু করলেন বা গল্পটা চালিয়ে গেলেন। তাহলে দেখলে তো, দাদু কিন্তু তরুণের কৌতূহলটা আরও বাড়িয়ে দিলেন। কেন তিনি তাজমহলের কথা না বলে রাজপুত্র খুররামের গল্প বলছেন, সেটা আমরা জানব আমাদের পরের ক্লাসে। আজ এই পর্যন্তই থাক। এই চ্যাপ্টারের পরের পার্টে আমরা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো।